মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। অত শবে মেরাজে রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচণ্ড কাঁপুনের শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে আকাশের 4 আঙুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে। গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপনের শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপনের কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত হচ্ছেন গবেষক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন।